বাংলাদেশের নেতৃবৃন্দ আছে এবং অফিস সিস্টেম আছে। আপনাদের সমস্যা আমাদের হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে 15 বছর 20 বছর ধরে আমাদের চাকরি করাচ্ছে, স্থায়ীকরণ করবো বলে এরা ভেন্ডরের মাধ্যমে রাখছে, আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। এখন স্থায়ীকরণ করার দাবিতে আমরা আপনার নাম কি? কমিটির কি? কমিটির টেকনিশিয়ান না, আমাদের রিজিওনাল কমিটির সাধারণ সম্পাদক। ধন্যবাদ। আরেকজনকে দেখ। দীর্ঘদিন থেকে এই বিআইটি কোম্পানি আমাদের শোষণ করে আমাদেরকে থার্ড পার্টির মাধ্যমে আমাদের এখানে কাজ করাচ্ছে, যেটা যে বাংলাদেশের কোনো শ্রম আইনে এই ধরনের কোনো ইয়ে নাই যে আমাদেরকে বিআইটি সমস্ত কাজ আমাদের দিয়ে করায়, কিন্তু আমাদের রাখছে থার্ড পার্টিতে। আমরা এখানে আমাদের আজকে উদ্দেশ্য, আমরা থার্ড পার্টিতে থাকতে চাই না। আমরা আমাদের যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানে আমাদের নিয়োগ দিতে হবে, সেই প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে। আমাদের একটাই দাবি এখানে। চাকরি থেকে এবং আমাদের এই বিষয়গুলো ভয়ভীতি দেখাই বলতে এরকম বিএপি আমাদেরকে এমনভাবে এখানে রেখেছে যা বাংলাদেশের শ্রম আইনে এর কোনো বিধিমালা নেই প্রথমত। দ্বিতীয়ত আমাদেরকে যখন এই এফটি ভাইদেরকে নিয়োগ দেওয়া হয় তখন আমাদেরকে বলা হয়েছিল তোমরা প্রাথমিকভাবে এমএসএমে থাকবা, এমএসএম থেকে তোমাদেরকে আস্তে আস্তে বিএটিতে কনভার্ট করা হবে, এখানে ট্রেনিং স্বরূপ থাকো, তোমাদেরকে 12 মাসের যখন 6 মাস 3 মাস ট্রেনিং শেষ হবে তোমাদেরকে বিএটিতে নেওয়া হবে। এর পূর্বে যখন বিএটি কর্মচারী এই দেশে অপারেশন শুরু করে তখন এদেশে স্থায়ী এফটিরা ছিল, কিন্তু এই কালের বিবর্তনে কিছু বাঙালি ম্যানেজমেন্ট তাদের অসৎ উদ্দেশ্য পূরণ করার জন্য কিছু টাকা নেবে, এই যে শ্রমিকের টাকা মেরে খাচ্ছে তারা। আজকে যে কথা বলা হয় যে 5% শ্রমিকের অধিকার, দেখেন একটা শ্রমিকের কিন্তু 5%-এর টাকা আজকে কারা পায় এই শ্রমিক, এই 5%-এর টাকা যারা ম্যানেজমেন্টের লোক, কিন্তু নিয়মে আছে যারা শ্রমিক তারা পাবে 5%। দ্বিতীয়বার দেখেন আমাদেরকে কোম্পানির মাধ্যমে নিয়োগ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইনে এই কোম্পানির কোনো রুলস নাই আমাদেরকে 12 মাস এই কোম্পানিতে রাখবে। আজকে যখন আমরা বারবার বলতেছি আমার পূর্বের ভাইরা যেভাবে এই কোম্পানিতে সুপারভাইজার হিসাবে নিয়োগ ছিল আমাদেরকে ওইভাবে নিয়োগে নিয়ে আনা হোক। যে কোনো ছেলে যদি কোনো কথা বলে বা তারা যদি কোনো দাবি দেওয়া নিয়ে যায় তার চাকরি নাই। এই যে আমি আজকে কথা বলতেছি আগামীকালকে গেটে বলে দিলে যে আসে গেটে ঢুকবে না, আমার এরকম অসংখ্য ছেলেপিলের জীবন। আজকে আমার সরকারি চাকরির বয়স শেষ, আজকে 11-12 বছর আমি এই কোম্পানিতে চাকরি করতেছি। যখন আমার সোনালী যুবক ছিলাম তখন এই কোম্পানি আমাকে নিয়োগ দিয়েছে, আমাকে দিয়ে কাজ করাইছে। আজকে আমার যখন বয়স শেষের দিকে তখন আমাকে চাকরি ভয় দেখায়, তোমার চাকরি নাই, তোমার চাকরি থাকবে না, যে কথা বলবে তার চাকরি থাকবে না। এককালীন সুবিধা পান আপনারা? এককালীন নাই ভাই, এখানে আমাদেরকে ডে লেবারের মতো রাখা হয়েছে। এরা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা সরকারকে ফাঁকি দিয়ে নিজেদের পকেটে ভরতেছে। আজকে দেখে সব থেকে বড় ব্যাপার, এত বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এই কোম্পানিতে নিয়ম হলো যে 5%-এর টাকা পাবে হলো শ্রমিকরা, টাকা পাইব কারা? ম্যানেজমেন্টের লোক যারা, তারা ভাগ বাটোয়ারা করে। দাবি কি কি সেটা বলে। আমাদের দাবি এবার একটাই দাবি, আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে।